যে সকল গুজব ছড়ানো মাস্টারদের এটা মনে হচ্ছে যে সোলজার সিনেমার গল্পটা শাহরুখ খানের জব তক হে জানের কপি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। এখনো পর্যন্ত 2027 সাল পর্যন্ত মেগাস্টার শাকিব খান যে কটা প্রজেক্ট ফিক্স আউট করেছেন, যে কটা সিনেমায় তিনি কাজ করবেন বলে ভেবেছেন, প্রতিটা গল্প মৌলিক গল্প। একটা গল্পও কোনো সিনেমার গল্প থেকে ইন্সপায়ার পর্যন্ত নয়, কপি তো অনেক দূরেই থাক। মেগাস্টার শাকিব খান এখন বছরে যদি 2টো বা 3টে সিনেমাও করেন, সেই 3টে সিনেমা মানসম্মত দিক থেকে এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ। কেরিয়ারের এই অবস্থানটাতে এসে এখন তো কপি বা রিমেক গল্পের ওপরে কাজ করবার প্রশ্নই উঠছে না। যারা এই কথাটা বললেন যে সোলজার সিনেমার গল্পটা নাকি শাহরুখ খানের জব তক হে জানের মতন হতে চলেছে, তাদের এটা মাথায় এলো কেন হঠাৎ যে একটি দেশের একজন মেগাস্টার তিনি পার্শ্ববর্তী দেশের তৈরি হওয়া একটি সিনেমা থেকে হুবহু নকল করে 2025 সালে এসে শুটিং করছেন এরকম একটি সিনেমার? হঠাৎ এটা মনে হওয়ার কারণটা কি? আসলেই কি শাকিব খানকে দিয়ে আলোচনায় আসার এতটা চেষ্টা? যদি সেটাই হয়, তাহলে কি এই সকল মিডিয়ার কাছে কোনো পজিটিভ নিউজ নেই? সবসময়ের জন্য নেগেটিভিটি করেই সামনে আসতে হবে? যখন মেগাস্টার শাকিব খানের র্যান্ডামলি সিনেমার খবর থাকে, তখন দেখবেন এরাই আবার নাচতে নাচতে পজিটিভ খবর করবে। এখন যেহেতু মেগাস্টার শাকিব খানের সিনেমা কেন্দ্রিক তেমন কোনো কন্টেন্ট নেই, কোনো আপডেট নেই, তাই এরাও চাইছে যে একটু আলোচনায় তো থাকা যাক। আমার কোথাও গিয়ে মনে হয় এগুলো করে না জাস্ট কোনো লাভ নেই। আর মেগাস্টার শাকিব খান যখন এগুলো দেখেন, তিনিও হয়তো মনে মনে হাসেন যে এটা কি হচ্ছে। কারণ মেগাস্টার শাকিব খান সবচেয়ে ভালো জানেন কিরকম গল্পের সিনেমায় তিনি কাজ করছেন আর কি গল্পটা দেখে তিনি সাইন করেছিলেন ছবিটাতে। আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন সোলজার সিনেমার গল্পটা কোনো গল্প থেকে কপি তো নয়ই। ইনফ্যাক্ট 2027 সাল পর্যন্ত যতগুলো প্রজেক্ট মেগাস্টার শাকিব খান ফিক্স করেছেন এখনো পর্যন্ত, প্রত্যেক কটা গল্প মৌলিক গল্পের ওপর সিনেমা হবে। এটা আমরা বলতে পারবো না এটা থেকে কপি, ওটা থেকে চুরি, এগুলো বলতে পারবো না। আর আজকের ডেটে দাঁড়িয়ে মৌলিক গল্পের ওপর কাজ হতেই হবে, না হলে অডিয়েন্স কিন্তু সিনেমা হলে যাবে না। এখন সকলের কাছে সব ওটিটি প্ল্যাটফর্ম অ্যাভেলেবল। যাদের মনে হবে যে আমি ওই পুরনো সিনেমাটা আরেকবার দেখতে ইচ্ছে করছে, ওটিটি প্ল্যাটফর্ম থেকে চালিয়ে দেখে নেবে, তার জন্য সিনেমা হলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে মৌলিক গল্পের ওপর কাজ তো হতেই হবে, ভাবতে হবে, আরো ভাবতে হবে। আমি সত্যি অবাক হই একটা বিষয় ভেবে, এবং আমার এটা খুব ভালো লাগে, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যে এইভাবে এগিয়ে যাচ্ছে, এগুলো ভাববার ব্যাপার। কিভাবে এগোচ্ছে? তারা কিন্তু রুটেড গল্প দিয়ে এগোচ্ছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার ভাবতে পারছে। আমার মনে হয় বাংলা সিনেমার ক্ষেত্রেও এই ভাবনাটা আসা খুব জরুরি যে আমরা রুটেড গল্প তৈরি করব, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট গল্প বলবার চেষ্টা করব। এটা যদি হয়, তাহলে আমার মনে হয় মৌলিক অনেক গল্প বেরোতে পারে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।